আসসালামু আলাইকুম এভরিওয়ান, খাদিজার টুকটাক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাতে চলেছি পাবদা মাছের একটি সহজ এবং মজাদার রেসিপি। এখানে আমরা পাবদা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও সামান্য একটু তেল। তেল দেওয়ার কারণে পাবদা মাছগুলো ভেঙে যাবে না এবং ছিটকে গায়েও আসবে না। এবার এই পাবদা মাছগুলোকে আমরা তেলে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আমরা পাবদা মাছগুলোকে উল্টাপাল্টা হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, তাতে স্বাদ অন্যরকম আসবে। আমরা সুন্দর একটি কালারের জন্য ভেজে নিলাম। আমাদের পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নিলাম। পাবদা মাছগুলো ভাজি করার জন্য আমরা কিছু সবজি কেটে নেব, যেমন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার আমরা অন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিব একটু হলুদ ও আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সবগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দেব। পানিটা একটু কষে আসলে তার মধ্যে একটু লবণ দিয়ে দেব। পানিটা ভালোভাবে কষিয়ে এক এক করে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমরা এটিকে রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমরা রান্না করে নেব। রান্নার ঠিক শেষে আমাদের কুচে রাখা ধনেপাতাগুলো আমরা ছিটিয়ে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে উঠিয়ে নেব। আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।